বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে আসবে টাকা, কারা পাবেন এই সুবিধা? আর যারা দীর্ঘদিন আগে আবেদন করেছেন তাদের ফাইলের বর্তমান অবস্থান কি? সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে আগামী জুলাই মাস থেকে যোগ্য উপভোক্তাদের জন্য ভাতার প্রদানের প্রক্রিয়া আরো দ্রুত হতে পারে। তবে এই সুবিধা কারা পাবেন, কারা পাবেন না এবং কোন ভুলের কারণে আবেদন আটকে যেতে পারে, সেই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে আসা যাক জুন মাসের টাকা প্রসঙ্গে। সম্প্রতি অনেকের অ্যাকাউন্টে 1,000 টাকা করে জমা পড়েছে, কিন্তু সেই টাকা কোন মাসের তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন এটি মে মাসের বকেয়ার টাকা, আবার কেউ প্রশ্ন তুলেছেন যদি এটি মে মাসের টাকা হয় তাহলে জুন মাসের টাকা কোথায়? অন্যদিকে বহু মানুষ অভিযোগ করেছেন যে তারা গত কয়েক মাস ধরে কোনো ভাতা পাননি। এমনকি এমন অনেক আবেদনকারী রয়েছেন যারা 1 বা 2 বছর আগে আবেদন করলেও এখনো তাদের আবেদন অনুমোদিত হয়নি এবং পেন্ডিং অবস্থায় রয়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষ, প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই ভাতার টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কারণে সংসার চালানো অনেক কঠিন হয়ে পড়েছে, ফলে এই ভাতার টাকার দিকে তাকিয়ে রয়েছে অসংখ্য মানুষ। এবার জেনে নেওয়া যাক কেন অনেক আবেদন এখনো অনুমোদিত হচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরনো আবেদন পত্রগুলি পুনরায় যাচাই করার কাজ চলছে। অনেক আবেদনকারীর নথিপত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে। কারোর আধার কার্ডের তথ্য ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে মিলছে না, কারণ নামের বানান ভুল রয়েছে, আবার কারো প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ রয়েছে। এর ফলে আবেদন যাচাইয়ের সময় বিলম্ব হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড এবং আবেদনকারীর নাম সব জায়গায় একই থাকতে হবে। সামান্য ভুল থাকলে আবেদন আটকে যেতে পারে। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি, কারণ বর্তমানে অধিকাংশ সরকারি অনুদান ও ভাতা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে পাঠানো হয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকে তাহলে সরকারের পাঠানো টাকা আপনার অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। তাই যত দ্রুত সম্ভব আপনার নিকটবর্তী ব্যাংকে গিয়ে ডিবিটি স্ট্যাটাস এবং আধার লিঙ্কের বিষয়টি যাচাই করে নিন। অনেকেই জানতে চাইছেন জুলাই মাস থেকে কারা টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। যারা সঠিক তথ্য দিয়ে আবেদন করেছেন, যাদের সমস্ত নথিপত্র সঠিকভাবে জমা রয়েছে এবং যাদের আবেদন সফলভাবে যাচাই সম্পূর্ণ হয়েছে, তাদের ক্ষেত্রে ভাতা পাওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি বলে মনে করা হচ্ছে। তবে মনে রাখবেন, কোনো আবেদন, অনুমোদন বা টাকা প্রদানের বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি দপ্তর নিতে পারে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট সচল রাখুন। মাঝে মাঝে সামান্য টাকা জমা বা উত্তোলন করে অ্যাকাউন্টটি সক্রিয় রাখার চেষ্টা করুন। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা অ্যাকাউন্টে অনেক সময় প্রযুক্তিগত সমস্যা দেখা দিতে পারে। এদিকে বহু প্রবীণ মানুষ এবং প্রতিবন্ধী ব্যক্তি এখনো ভাতার অপেক্ষায় রয়েছেন। তাদের দাবি যত তাড়াতাড়ি বা যত দ্রুত সম্ভব প্রকৃত উপভোক্তাদের অ্যাকাউন্টে ভাতার টাকা পাঠানো হোক। বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি, কোনো গুজবে কান দেবেন না। শুধুমাত্র সরকারি ঘোষণা, সরকারি বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল তথ্যের উপরে ভরসা করুন। আপনার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, নামের বানান এবং অন্যান্য নথিপত্র একবার ভালো করে মিলিয়ে নিন, কারণ ছোট্ট একটি ভুলও ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। আগামী দিনে ভাতা সংক্রান্ত নতুন তালিকা প্রকাশ বা টাকা জমার তারিখ অথবা নতুন কোনো সরকারি আপডেট সামনে এলে আমরা অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেব। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ভিডিওতে আলোচিত তথ্য বিভিন্ন সূত্রে প্রাপ্ত সাধারণ আপডেটের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। ভাতা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, নতুন তালিকা প্রকাশ অথবা অর্থ প্রদানের বিষয়ে শুধুমাত্র সরকারি ঘোষণা, অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রমাণ্য হিসেবে বিবেচনা করুন।